আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম। রাতের অন্ধকারে আজিজ খাঁর বাড়িতে নৌকায় করে ওকে রেখে এসেছিলাম। খুব কাঁদছিল সে। আমি ওর ঘাড়ে একটা চুমু খেয়েছিলাম। বাংলা অডিও গল্পে আপনাকে স্বাগতম। এখন শুনবেন কথা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের বিখ্যাত ছোট গল্প নন্দিনী। মজিদ বলল, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। বেশ রাত হয়েছে, চারিদিকে ফিনফিনে কুয়াশা, দোকানপাট বন্ধ, হু হু করে ঠান্ডা বাতাস বইছে। পাড়াগার শহরগুলিতে আগে ভাগেই শীত নামে। মজিদ বলল, পা চালিয়ে চল, শীত কম লাগবে। আমি বললাম, কোথায় যাবি? মজিদ বলল, চল না দেখি, জরুরি কোনো কাজ তো তোর নেই নাকি আছে? আমি বললাম, না নেই। কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বিছানো সরু রাস্তায় এসে পড়লাম। শহর অনেক বদলে গেছে। আগে এখানে ডালের কারবারিরা বসত, এখন জায়গাটা ফাঁকা। পেছনেই ছিল কার্তিকের মডার্ন সেলুন। সেখানে দেখি একটা চায়ের স্টল। শীতে গুটিসুটি মেরে লোকজন চা খাচ্ছে। আমি বললাম, এক দফা চা খেয়ে নিবি নাকি মজিদ? মজিদ বলল, না না, দেরি হয়ে যাবে। শহরটা বদলে গেছে একেবারে। মহারাজের চপের দোকানটা এখনো আছে? মজিদ বলল, আছে। হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত চলে এলাম। ধর্মতলার গা ঘেঁষে গিয়েছে হাড়িখাল নদী। আমি আর মজিদ গোপনে সিগারেট টানবার জন্য কতবার হাড়িখালের পাশে এসে বসেছি তার ঠিক নেই। কিন্তু এখন নদী টদী কিছুই চোখে পড়ছে না। নদীটা কোথায় রে মজিদ? এদিকেই ছিল না? মজিদ বলল, ওই তো নদী, সাবধানে আয়। একটা নর্দমার মতো আছে এখানে, পা পিছলে পড়েই গিয়েছিলাম। সামলে উঠে দেখি নদী দেখা যাচ্ছে। আমরা নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে আছি। সরু ফিতের মতো নদী অন্ধকারেও চিকমিক করছে। আগে এখানে এইরকম উঁচু বাঁধ ছিল না। নদীর ঢালু পাড়ে সর্ষের চাষ হতো। মজিদ চুপচাপ হাঁটছে। আমি বললাম, আর কত দূর? মজিদ বলল, ওই যে দেখা যাচ্ছে। আমি বললাম, কার বাড়ি? মজিদ বলল, আয় না চুপচাপ, খুব সারপ্রাইজড হবি। মজিদ বলল, আয় না চুপচাপ, খুব সারপ্রাইজড হবি। একটা পুরনো ভাঙা দালানের সামনে দুজন থমকে দাঁড়ালাম। বাড়ির চারপাশে ঝোপঝাড় অন্ধকার হয়ে আছে। সামনের অপরিচ্ছন্ন উঠোনে ৪-৫টি বড় বড় কাগজি লেবুর গাছ। লেবুর গন্ধের সঙ্গে খড় পোড়ানো গন্ধ এসে মিশেছে। অসংখ্য মশার পিনপিনে আওয়াজ। মজিদ খটখট করে কড়া নাড়তে লাগল। ভেতর থেকে মেয়েলি গলায় কেউ একজন বলল, কে? মজিদ আরও জোরে কড়া নাড়তে লাগল। হারিকেন হাতে একটি লম্বা রোগামতো শ্যামলা মেয়ে দরজা খুলে দিল। মজিদ বলল, কাকে নিয়ে এসেছি দেখো। আমি কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালাম। মেয়েটি হাসি মুখে বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন তো? আমি নন্দিনী। আমি মাথা নাড়লাম। আপনি কবে দেশে ফিরেছেন? ২ মাস হবে। এতদিন ঢাকায় ছিলাম, এখানে এসেছি গতকাল। মজিদ বিরক্ত হয়ে বলল, ভেতরে আয় না, ভেতরে এসে বস। ঘরের ভেতরটা বেশ গরম। একটি টেবিলে কাচের ফুলদানিতে গন্ধরাজ ফুল সাজানো। চৌকিতে ধবধবে সাদা চাদর বিছানো। ঘরের অন্য প্রান্তে প্রকাণ্ড একটা ইজি চেয়ার। মজিদ গা এলিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল। হালকা গলায় বলল, চিনি এনেছি, একটু চা বানাও। নন্দিনী হারিকেন দুলিয়ে চলে গেল। আমরা দুজন অন্ধকারে বসে রইলাম। মজিদ ফস করে বলল, সারপ্রাইজড হয়েছিস নাকি? কেমন দেখলি নন্দিনীকে? আমি বললাম, ভালো। মজিদ বলল, শুধুই ভালো? ইজ নট শি ওয়ান্ডারফুল? আমি সে কথার জবাব না দিয়ে বললাম, এই বাড়িতে আর কে কে থাকে? মজিদ বলল, সবাই থাকে। আমি বললাম, সবাই মানে? মজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল, তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না?
অনেক কবিতা টবিতা ছিল সেখানে, তাই না? আমি শুকনো গলায় বললাম, বাদ দে ওসব পুরনো কথা। মজিদ টেনে টেনে হাসতে লাগল। পরের 10 মিনিট দুজনেই চুপ করে রইলাম। মজিদ একটির পর একটি সিগারেট টানতে লাগল, মাঝে মাঝে হাসতে লাগল আপন মনে। অনেকক্ষণ আপনাদের অন্ধকারে বসিয়ে রাখলাম। ঘরে একটি মোটে হারিকেন, কি যে করি। নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখল। চিনি হয়েছে চায়ে? নন্দিনী বলল। চায়ে চুমুক দিয়ে মজিদ বিষম খেয়ে কাশতে লাগল। আমি বললাম, আপনাদের এদিকে খুব হাওয়া তো? হ্যাঁ, নদীর ওপর বাড়ি, হাওয়ার জন্যে কুপি জ্বালানোই মুশকিল, বলল নন্দিনী। ভেতর থেকে কে একজন ডাকল, বউ, ও বউ। নন্দিনী নিঃশব্দে উঠে গেল। আমি বললাম, তুই প্রায় আসিস এখানে? মজিদ বলল, হ্যাঁ আসি। আমি বললাম, ব্যাপার কিছু বুঝতে পারছি না। আমি চুপ করে রইলাম। মজিদ বলল, রাত হয়ে যাচ্ছে, এবার ফিরব। নন্দিনীকে কেমন দেখলি বল না শুনি। আমি বললাম, ভালো, আগের মতোই, একটুও বদলায়নি। নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল। ততক্ষণে চাঁদ উঠে গেছে। ম্লান জ্যোৎস্নায় চারিদিকে কেমন ভুতুড়ে মনে হচ্ছে। মজিদ বলল, যাই নন্দিনী। নন্দিনী কিছু বলল না। হারিকেন উঁচু করে বাঁধের উপর দাঁড়িয়ে রইল। আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটলাম। একসময় মজিদ বলল, কলেজের ফেয়ারওয়েলে নন্দিনী কোন গানটা গিয়েছিল তোর মনে আছে? আমি বললাম, না, মনে নেই। মজিদ বলল, আমার মনে আছে। মজিদ গুনগুন করে একটা গানের সুর ভাসতে লাগল। হঠাৎ থেমে গিয়ে বলল, জানিস, নন্দিনীকে আমি এই বাড়িতে এনে তুলেছিলাম। আমি বললাম, তাই নাকি? মজিদ বলল, ওর বাবাকে তখন মিলিটারিরা মেরে ফেলেছে। সুরেশ্বর বাবুকে মিলিটারিরা মেরে ফেলেছিল নাকি? আমি অবাক হয়ে জানতে চাইলাম। মজিদ বলল, মারবে না তো কি করবে? তুই যে কি কথা বলিস, মেরে তো সাফ করে ফেলেছে এদিকে। আমি বললাম, সুরেশ্বর বাবু একটা গাধা ছিলেন। কত বললাম, মিলিটারি আসার আগেই পালান। না, পালাবেন না। একমাত্র মেয়েটাকে সঙ্গে নিয়ে হুশ করে চলে যাবে তা না। মজিদ একদলা থুতু ফেলে বলল, নন্দিনী তখন এসে উঠেছে হারুনদের বাসায়। হিন্দু মেয়েদের সে সময় কে জায়গা দেবে বল? কি যে মুশকিল হলো। কতজনের বাড়িতে গিয়ে হাত জোড় করে বলেছি, এই মেয়েটিকে একটু জায়গা দেবেন, এর বড় বিপদ। কেউ রাজি হয় না। শেষকালে আজিজ মাস্টার রাজি। আমি বললাম, আজিজ মাস্টারটাকে? মজিদ বলল, এখানকার মিউনিসিপ্যালিটি স্কুলের টিচার। মজিদ একটা সিগারেট ধরালো, ঘন ঘন ধোঁয়া টেনে কাশতে লাগলো। আমি বললাম, পা চালিয়ে চল, বেশ রাত হয়েছে। মজিদ ঠান্ডা সুরে বলল, নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চায়নি। বারবার বলেছে, আপনি তো ইন্ডিয়া যাবেন, আমাকে সঙ্গে নিয়ে যান, পায়ে পড়ি আপনার। আমি ধমক দিয়ে বলেছি, তুমি হিন্দু মেয়ে মুসলমান ছেলের সঙ্গে যাবে? পথে ঘাটে গিজগিজ করছে মিলিটারি। নন্দিনী কি বলেছিল জানিস? আমি বললাম, কি বলেছিল? মজিদ বলল, আন্দাজ করতে পারিস কিছু? আমি কথা বলার আগেই মজিদ চাপা গলায় বলল, নন্দিনী বলেছে, বেশ, তাহলে আপনার বউ সেজে যাই, না হয়তো আপনি আমাকে বিয়ে করেন। মজিদ একদলা থুতু ফেলল। আমি বললাম, আজিজ খা বুঝি বিয়ে করেছে একে? মজিদ বলল, হ্যাঁ। আজিজ খা কোথায়? তাকে তো দেখলাম না। আমি জানতে চাইলাম। ও শালাকে দেখবি কি করে? ও মুক্তিবাহিনীর হাতে মরেছে, দালাল ছিল শালা। হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে, বুঝতে পারছিস না? আর নন্দিনী কিনা তার বাড়িতেই মাটি কামড়ে পড়ে রইল, হারামজাদি, বলল মজিদ। আমি চুপ করে রইলাম। মজিদ দাঁড়িয়ে পড়ল। অকারণেই গলা উঁচিয়ে বলল, মেয়ে মানুষের মুখে থুতু দেই। তুই হারামজাদি ও বাড়িতে পড়ে আসিস কি জন্য? কি আছে ওই বাড়িতে? জোর করে তোকে বিয়ে করেছে, আর তুই কি না? ছি ছি ছি। দুজনেই বাঁধ ছেড়ে শহরের প্রশস্ত পথে উঠে এলাম। বড় রাস্তাটা বটগাছ পর্যন্ত গিয়ে বেঁকে গেছে ডান দিকে। এদিকেই সুরেশ্বর বাবুর বাড়ি ছিল। আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে এক নজর দেখবার জন্য ঘুরঘুর করতাম।
কোনো কোনো দিন সুরেশ্বরবাবু অমায়িক ভঙ্গিতে ডাকতেন, আরে আরে তোমরা যে, এসো এসো চা খাবে। মজিদ হাতের সিগারেট কায়দা করে লুকিয়ে ফেলে বলতো, আরেকদিন আসবো কাকা। মজিদ নিঃশব্দে হাঁটছিল। আমি ডাকলাম, আয় মজিদ। মজিদ উত্তর দিল, কি? চুপচাপ আসিস কেন? মজিদ বলল, শীত করছে। সে কান পর্যন্ত চাদর তুলে দিয়ে ফিসফিস করে বলল, জানিস, আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম। রাতের অন্ধকারে আজিজ খাঁর বাড়িতে নৌকায় করে ওকে রেখে এসেছিলাম। খুব কাঁদছিল সে। আমি ওর ঘাড়ে একটা চুমু খেয়েছিলাম। মজিদ হঠাৎ কথা থামিয়ে কাশতে লাগল। আমি চারিদিকে গাঢ় কুয়াশা দেখতে লাগলাম।